সমস্যা। হ্যালো, আসসালামু আলাইকুম আকাশ ভাই। কি ভাই, কি ফুয়েল পাম্প ঠিক করে দিলেন? হ্যাঁ, যে নতুন ফুয়েল পাম্পটা গাড়িতে লাগাই দিলেন, গাড়ির স্টার্ট তো আবার বন্ধ হয়ে গেছে। কি, পেট্রোল পাম্প চেঞ্জ করে দেখমু? আরে ভাই, পেট্রোল পাম্প চেঞ্জ করবো? ঢাকা শহরের সবগুলা পেট্রোল পাম্প আমার দেখা শেষ। সব পেট্রোল পাম্প দেখা শেষ, সবগুলার পেট্রোল আমি ট্রাই করে দেখছি ভাই, হইতেছে না। কি, তাহলে নিজের পেট্রোল পাম্প খুলে তারপর পেট্রোল ডালমু? মিয়া মস্করা করেন, রাখেন ফোন। পেট্রোল পাম্পে খুলমু, দেখি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোল পাম্পে খুলবো। এত ঝামেলার ভাল লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আচ্ছা, আমি একটা পেট্রোল পাম্প খুলতে চাইতেছি, আমার একটা লাইসেন্স লাগতো আর কি। জি, লাইসেন্স দেওয়া বন্ধ? কবে থেকে? নতুন লাইসেন্স দিচ্ছেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। নতুন লাইসেন্সও দিচ্ছে না, পেট্রোল পাম্পও বন্ধ। ভালো পেট্রোল পাম্প কোনটা বাংলাদেশের? আচ্ছা, বাংলাদেশের প্রথম পেট্রোল পাম্প কোনটা? ঢাকা শহরটা খুঁজি। ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প, ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প, ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প। আপনাদের মনে কি কখনো এরকম প্রশ্ন জেগেছে যে ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প কোনটা? কেন পেট্রোল পাম্পে তেল মাপে কম দেয়, বা মিটার রিডিং কিভাবে ওরা মডিফাই করে? এই ধরনের প্রশ্ন এবং তেলের কোয়ালিটি সম্পর্কে জানার জন্য শুনতে থাকুন আজকের এপিসোড। সেম প্রিভিয়েত, আসসালামু আলাইকুম। আপনারা এনজয় করছেন সিজন অটোমোটিভ মোটোপড, বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট। আমি সিজান, বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টটি শোনার জন্য। ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প কোনটি? ইতিহাস ঘেঁটে জানা যায় 1945 সালের দিকে প্রথম ঢাকায় ভিক্টোরিয়া পার্ক স্থাপন করা হয় সদরঘাটের সন্নিকটেই। কারণ তখনকার সময়ে ঢাকা শহরের প্রধান কেন্দ্রবিন্দু ছিল সদরঘাট কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, মানে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রটাই ছিল সদরঘাট। এখন বর্তমানে যেটা কিনা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে আমরা চিনি, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই ছিল সদরঘাট। সদরঘাটের পাশে ভিক্টোরিয়া পার্ক স্থাপন করা হয়। সেই ভিক্টোরিয়া পার্কের একদম গায়ে লাগানো যে পেট্রোল পাম্পটি, কাজী গোলাম সামদানি নামক এক ভদ্রলোক তখন একটা পেট্রোল পাম্প স্থাপন করেন। কারণ তৎকালীন সময়ে ট্রলার, বাস, ট্রাক, লরি এগুলো ওই দিক দিয়ে আসা যাওয়া করতো। কোর্ট কাচারিটাও ছিল তার ঠিক পাশে। তো সেই সময়ে তাদের এই সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই কিন্তু প্রথম তিনি এই পেট্রোল পাম্পটি স্থাপন করেন। ধরে নেওয়া হয় সেই পেট্রোল পাম্পটাই ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প, এবং পরবর্তীতে নিউ মার্কেটের পাশে নীলক্ষেত মোড় যেটা আছে, সেখানে এটার দ্বিতীয় একটা শাখা স্থাপন করা হয়। আমার ব্যক্তিগতভাবে এই পেট্রোল পাম্পটির সাথে একটি সম্পৃক্ততা আছে। আপনারা যারা 90s কিড আছেন তারা হয়তো রিলেট করতে পারবেন। 2002 বা 3 দিকেরকার ঘটনা। ওই সময় এই পেট্রোল পাম্পটিতে হায়ার সিসির একটা বাইক, হুন্ডা ট্রান্সেলপের একটি বাইক 600V আফ্রিকা টুইন, এই র্যালি ক্রস বাইকটি প্রায় সপ্তাহে 2-3 দিন যেত ওই বাইকটিতে, ওই পেট্রোল পাম্পটিতে থামতো, ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরতো এবং পেট্রোল ভরার পর ওখান থেকে বাইকটি চলে যেত টাকা পেমেন্ট করে। ওই পেট্রোল পাম্পের প্রতিটি কর্মচারী, আমার পরিচিত এখানে এক কর্মচারী আছে যে কিনা প্রায় 30 বছরের উপরে ওই পেট্রোল পাম্পে কাজ করছে ম্যানেজার হিসাবে। তো তারা প্রত্যেকেই চিনতো, আগে রিসিট কাটা থাকতো, তারা জানতো কয় টাকার তেল ভরে, মানে পরিচিত ব্যাপার স্যাপার আর কি। তো সেই কর্মচারীরা চিনতো। এবং আপনারা 90s যারা আছেন 2002-3 দিকে শাহবাগ, নিউ মার্কেট এবং টিএসসি চত্বর এই এলাকাটায় একটা কালো রঙের হায়ার সিসি বাইক একটা তরুণ ছেলে চালাতো। কেউ তাকে চিনতো না, কিন্তু সবাই ওই বাইকটি যেখানেই থামতো ভিড় জমে যেত রীতিমতো। কারণ একটাই ইউনিক বাইক, বাংলাদেশে একটাই আছে এই বাইক।
কারণ কি? কারণ ওই সময় ওই ছেলেটি বা তরুণটি সবসময় মার্কারি গ্লাস দেওয়া একটা হেলমেট পরে থাকতো। তো তার ফেস কখনো রিভিল হয় নাই, কেউ চিনতো না, কিন্তু বাইক মহলে মোটামুটি হয়তো বা পরিচিত লোকজনের মধ্যে সে চিনতেই পারে, কিন্তু এমনি সাধারণ পাবলিক, ম্যাঙ্গো পিপল, আমজনতা তাকে কিন্তু চিনতো না। কিন্তু একটা সাসপেন্স তৈরি হয়ে গেছিলো। ওখানকার ডাস্ট যে ক্যাফেটা আছে আপনার ঢাকা ভার্সিটির, ওই ডাস্ট ক্যাফের পাশে বসে শোনা যেত যে একটা বাইক থামে, এই ফেসটা কার সেটা দেখতে হবে। তো পরবর্তীতে ওই ছেলেটি দেশের বাইরে চলে যায়, একটা গ্যাপ হয়ে যায়, আর জানা যায় না সে কোথায় গেছে বা কী বিষয় আসে। তো মনে পড়ে গেল এই কারণে আজকে সেইটার আপনাদের রহস্যটা বলতেছি। সেই বাইক চালকটি আর কেউ নয়, আপনাদের এই অধম, আমি লায়ন সিজান। আমি সেই বাইকটি চালিয়ে থাকি। আই এম দ্য প্রাউড ওনার অফ ওয়ান অ্যান্ড অনলি বাইক ইন বাংলাদেশ, হোন্ডা ট্রান্সেল ভিটেক ইঞ্জিন আফ্রিকা টুইন। এটি বাংলাদেশে এক পিসি আছে, পার্সোনালি রেজিস্টার্ড বা ওন্ড। এই ধরনের বাইক দ্বিতীয় পিস বাংলাদেশে নেই, এত হায়ার সিসির। পরবর্তীতে এটার মেনটেনেন্স কস্ট প্লাস পার্টসপাতির অ্যাভেলেবিলিটির কারণে এটা আর কন্টিনিউ করা হয়নি, এটা গ্যারেজে পড়ে আছে। এটার কাহিনী আরেক দিন বলবো। আপনারা তো এখন ফেস চিনেই গেলেন, ফেস রিভিল হয়ে গেল, এখন বয়স হয়ে গেছে, এখন আর এত সাসপেন্স করার সময় নেই, ছোটোবেলায় বয়সে করতে ভালো লাগতো। সো সেই বাইকের ইতিহাস না হয় অন্য কোনো একদিন অন্য কোনো এপিসোডে বিস্তারিত বলবো। বাইকটার সিসি কত, কিভাবে বাংলাদেশে আসলো, কিভাবে ইম্পোর্ট করা হলো, এটার কি বিষয় আসলে খুঁটিনাটি, এবং আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন, জানতে পারবেন, আস্তে আস্তে চেনা জানা হয়ে যাবে, আমরা জানতে পারবো। আজকে আসি পেট্রোল পাম্পের কাহিনীতে। তো পেট্রোল পাম্প ওই ভদ্রলোকের হাত ধরেই কিন্তু ঢাকা শহরে প্রথম ওই পেট্রোল পাম্পটি স্থাপিত হয়, এবং পরবর্তীতে এটা ফলোড বাই সোনারগাঁ মোড়ে পেট্রোল পাম্প হয়েছে, আপনার রমনা মোড়ে পেট্রোল পাম্প হয়েছে। এগুলো সব কিন্তু ওল্ড পেট্রোল পাম্প, মানে বাংলাদেশের প্রথম দিককার পেট্রোল পাম্প। এখনও দেখবেন ওখানে পুরান সেই অ্যানালগ মিটারগুলো আছে, যেগুলো রিডিং ঠিক মতো দেয় না, কিন্তু পেট্রোল পাম্পগুলো কিন্তু সেই পুরনো আমল থেকে আছে। তো তারা কেন ডিজিটালাইজড হইতেছে না আমি জানি না। তো আমাদের আজকের আলোচনার বিষয় ছিল পেট্রোল পাম্প ঢাকা শহরের কোনটা প্রথম। আমি পরবর্তী এপিসোডগুলোতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পেট্রোল এবং অকটেনের পার্থক্য কী, কীভাবে আপনার পেট্রোল অকটেন ঠিকমতো চুজ না করার কারণে আপনার গাড়ি বা বাইকের ক্ষতি হচ্ছে, কিভাবে তারা পেট্রোলে কারচুপি করে, কিভাবে মিটার রিডিংটাকে ওরা কমিয়ে ফেলে, কিভাবে ওরা মুনাফা করে, পেট্রোলের মধ্যে কিভাবে মিক্সিং করে, কোন পেট্রোল কিনলে আপনার গাড়ি ভালো থাকবে, ইত্যাদি বিষয় আসলে পেট্রোল অকটেন নিয়ে আসলে কয়েকটা এপিসোড করা যাবে। আমি পরবর্তী এপিসোডে আপনাদেরকে সেগুলো পর্যায়ক্রমে জানাতে থাকবো। তো শুনতে থাকুন এলএন সিজন অটোমোটিভ মোটোপড, দেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট, পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। Tata, bye bye, das Bidania. Now, may I ignite the intro?